পশ্চিমবঙ্গ যে আর পশ্চিমবঙ্গ নেই, পশ্চিমবঙ্গ যে অলরেডি একটা সুবে বাংলা হয়ে গেছে, এবং এখানে যে এখন অলরেডি যে সারিয়া আইন চালু হয়ে গেছে, এবং এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ নেই, এখন খান সেনাদের পুলিশে পরিণত হয়েছে। আপনারা বলবেন না আপনি কি আজে বাজে কথা বলছেন। আমি এর প্রমাণ স্বরূপ আপনাদের কাছে কৃষ্ণনগরের বুকে ঘটে যাওয়া একটা চাঞ্চল্যকর ঘটনা আপনাদেরকে জানাচ্ছি। কি সেই ঘটনা? নদিয়ার কৃষ্ণনগরের সমাজকর্মী আমির চাঁদ শেখ তার মৃত মায়ের চক্ষুদান করেছে, এবং তার মা রাখিয়া বিবি মৃত্যুর আগে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে চক্ষুদান করার অঙ্গীকার পর্যন্ত করে গেছিল। সেই সুবাদে আমির চাঁদ শেখ তার মৃত মায়ের চক্ষুদান করে, এবং এরপর আমির চাঁদ শেখের প্রতিবেশী মুসলমানরা একত্রিত হয়ে অঙ্গ বিক্রির অভিযোগ তুলে থানায় এফআইআর করে, এবং পুলিশ আমির চাঁদ শেখ সহ 4 জনকে গ্রেপ্তার করে। এবারে মুসলিম আইন কানুন অনুযায়ী যেহেতু দেহটা হচ্ছে আল্লাহর দান, কাজেই কেউ আল্লাহর নির্দেশ ছাড়া তার দেহের অংশ দান করতে পারে না। যদিও জানবেন এর সঙ্গে সাবক্লজ, এর সঙ্গে আমি আর একটা ঘটনা বলছি, যদিও অনেক মুসলিম রাষ্ট্র আছে যারা এখন এই জিনিসটাকে মানে না। আপনারা জানবেন যে পুরাণ যেরকম লেখা হয়েছে, আবার উল্টো পুরাণও আছে। কিন্তু উল্টো পুরাণও বলা হয়, যেরকম নেতাজির মানে আত্মীয় শর্মিলা বসু এক সময় আনন্দবাজারে উল্টো পুরাণ লিখেছিল। সেটা কি না, রাবণ অত্যন্ত ভালো লোক, রাবণ সীতামা রামের অত্যাচারে রাবণকে ডেকে এনেছিলেন, এবং রাবণ সীতামাকে লঙ্কায় নিয়ে যায়, কিন্তু ওই খারাপ লোক রাম আবার সেই রাবণকে মেরে সীতাকে নিয়ে আসে, এবং তাকে পরবর্তীকালে ওই অগ্নি করে এইসব এটসেট্রা। এটা হচ্ছে উল্টো পুরাণ। শর্মিলা বসু নেতাজির সম্পর্কে নেতাজির আত্মীয়, এই নিয়ে সেই সময় প্রচুর আলোড়ন হয়েছিল, এবং পরে আনন্দবাজারের একটা ছোট্ট কোণায় এইটুকু একটা দুঃখ প্রকাশ করে একটা লেখা বেরিয়েছিল। তখনও হিন্দুত্বের শক্তি বাংলার বুকে এতটা শক্তিশালী হয়নি, তাই ওই সামান্য ওইটুকুই বিক্ষোভ হয়েছিল। তো এটাকে বলে উল্টো পুরাণ। তো এখানে দেখুন, এখানে কিন্তু সেই উল্টো পুরাণই কিন্তু ঘটছে। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ ভারতের ওই এটা লাগাচ্ছে, অশোক স্তম্ভটা লাগাচ্ছে, লাগিয়ে খানসেনাদের মতো ব্যবহার করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, বামপন্থীদের যে বিজ্ঞান মঞ্চ, সেই বিজ্ঞান মঞ্চ কিন্তু এই ব্যাপারে একটা কথা বলছে না। তাহলে বিজ্ঞান মঞ্চ যখন কোনো তান্ত্রিক বা সাধক যখন কিছু বলে, সেটাকে তারা বলে বুজরুকি, এবং সেইখানে গিয়ে তারা ডেমনস্ট্রেশন করে, অনেক কিছু করে, মিটিংয়ে শিরা ফুলিয়ে হিন্দুদের এরকম অনেক বুজরুকি, অনেকে এই সমস্ত আছে, অমুক তমুক এইসব করে। কিন্তু যখন ওই টেরিজা মানে তাদের ঘটনা এই বিজ্ঞান মঞ্চ বা বামপন্থীদের কথা হচ্ছে যে অলৌকিক মানে হচ্ছে সেটা বুজরুকি। যখন এই অলৌকিক ঘটনা, অর্থাৎ বামপন্থীদের ভাষায় বুজরুকি করে, যখন এতে গিয়ে ভাটিকানে গিয়ে সেন্ট উপাধি পেয়েছিল, তখন তারাও সেখানে গিয়ে তার পেছনে লাইন দিয়েছিল। আর এইখানে যে এই মুসলিম মহিলা তার দেহদান, এই চক্ষুদান করার অঙ্গীকার করে গেছিল, সেইটা যখন করা হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো আমির চাঁদ শেখকে, তার ছেলে, তখন কিন্তু বামপন্থীরা একটা কথা বললো না। দেখেছেন তো,
একটা কথা বললো না। আমি মমতা ব্যানার্জিকে রাখছি না। কেন মমতা ব্যানার্জি তার এবারে যেহেতু মুসলিম ভোট একটা ভাগাভাগির সম্ভাবনা আছে বলছে অনেকে, এই পারমুটেশন কম্বিনেশন চলছে, কাজেই মমতা ব্যানার্জি তার গদিকে ধরে রাখবার জন্য মুসলমানদের যে কোনো ব্যাপারেই রাইট 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 দিয়ে যাচ্ছে। আমি এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। আর মমতা ব্যানার্জিকে কিছু বলে লাভ নেই, কারণ বলার ঊর্ধ্বে হয়ে গেছে। যেরকম যে ড্রাগ খায় তাকে বাড়ির লোক বহুবার চিকিৎসা করার পরেও যখন সে আবারও গিয়ে সেই ড্রাগ খায় তখন বাড়ির লোক ছেড়ে দেয়। সুগারের ট্রিটমেন্ট করার পরেও সেই লোকটা যখন পরিবার সর্বশান্ত হয়, তারপরেও যখন সেই লোকটা আবার সেই চিনি খায় মিষ্টি খায় দোকানে গিয়ে, তখন বাড়ির লোক ছেড়ে দেয়। ঠিক সেরকম মমতা ব্যানার্জিকে ছেড়ে দিন, মমতা ব্যানার্জি ছেড়ে দিন। কিন্তু বামপন্থীরা কি করছে? কই এর বিরুদ্ধে তো যাচ্ছে না ওই মুসলিম গ্রামে। তারা তো গিয়ে বলছে না, দেখো পৃথিবীর অনেক মুসলমান দেশ এখন এইটা মানছে না। আর পশ্চিমবঙ্গের পুলিশ মানে যারা হচ্ছে খান সেনাদের পুলিশ, তাদের মগজ কিভাবে ধোলাই হয়ে গেছে। যেখানে আইপিএস অফিসারও আছে, আইপিএস অফিসারদের মগজ পর্যন্ত এই পশ্চিমবঙ্গের জল খেতে খেতে কতটা হয়ে গেছে দেখুন, যে তারা পর্যন্ত অর্ডার দিচ্ছে হ্যাঁ গ্রেপ্তার করে আনো, কারণ এসপির অর্ডার ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না, এই ধরনের গ্রেপ্তার। এখানে যে অগ্রণী ভূমিকাটা ওই বিজ্ঞান মঞ্চের নেওয়া উচিত ছিল, এর বিরুদ্ধে প্রতিরোধে প্রতিশোধে কমরেড গড়ে তোলো ব্যারিকেড, সবসময় যে আওয়াজ তোলে গলার শিরা ফুলিয়ে, তো এখানেও তো প্রতিরোধের নেওয়া উচিত ছিল, বোঝানো উচিত ছিল। যেরকম সর্পে কামড়ালে ওঝা নয়, ডাক্তারের কাছে যেতে হবে, তারা গ্রামে গ্রামে, হিন্দু গ্রামে গিয়ে অবশ্য বোঝায়, ঠিক সেই রকম তাদের এটা বোঝানো উচিত ছিল। কিন্তু না, আরে পাকিস্তান তো আমরাই সৃষ্টি করেছি মানে মুসলিম লীগের যত ড্রাফট থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছু তো কমিউনিস্টরা করে দিত। আর ওই লড়কে লেগে পাকিস্তান, এই স্লোগান তো কমিউনিস্টের স্লোগান। জ্যোতি বসু তো একসঙ্গে মিশে করেছিল। আর তাহলে দেখুন, সেই জন্যই কি হয় জানেন তো, এই বামপন্থীরা, জ্যোতি বসু তার দেহদান করে, কিন্তু সৈফুদ্দিন, আবদুল্লাহ রসুল, এই যে সাম্প্রতিককালে যে মারা গেল যে সিপিএমের যে বড় নেতা ছিল, তৃণমূলে গেছিল, এই যে মারা গেল কিছুদিন আগে, তারা কিন্তু কেউ দেহদান করে না। তারা কিন্তু সবাই শরিয়ত মেনে চলে, তাদের যে আইন মেনে চলে। কিন্তু যত দোষ নন্দ ঘোষ মানে হিন্দুদের ওপরে তার যত কিছু ইমপ্লয়েড। আর বিজ্ঞান মঞ্চের এই গলার শিরাগুলো ফলে যখন কোনো হিন্দু গ্রামে যায়, অন্য কোনো গ্রামে কিন্তু যাওয়ার তার ক্ষমতা নেই। যেরকম খ্রিশ্চান মিশনারিরা যখন হিন্দু গ্রামগুলোতে আসে তাদেরকে কনভার্ট করতে, আমি নিজের টিভিতে মানে ভিডিওতে শুনেছি, তখন যদি বলা হয় তাদেরকে, আপনারা কই মুসলমান গ্রামে তো যান না, তো বলে তারা ওখানে কেন যাবো, ওখানে গেলে তো আমাদের মারবে, আর তোমরা তো হচ্ছে ভেড়ার দল শব্দটা ব্যবহার করে না, এটা আমি যোগ করলাম, কিন্তু আমাদের অধিকার আছে এখানে আসার, তাই আমরা এখানে আসছি, কনভার্ট করছি। ঠিক সেই রকম বামপন্থীরাও কিন্তু এই একই জিনিস করে। আজকে এই জ্যোতি বসু থেকে আরম্ভ করে এই সো কল্ড কমিউনিস্টরা আজকে হিন্দুদের চিরকাল এদেরকে মগজ ধোলাই করে গেছে। দেশভাগের সময় এরা পাকিস্তান সমর্থন করেছিল, আবার দেশভাগের পরে যখন পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পালিয়ে আসে, তাদের দিয়ে হিন্দুদের জমিগুলো দখল করায়। একটা মুসলমানের জমি দখল করিয়েছিল, এই যে কলোনি, কয়েক হাজার কলোনি আছে, বলুন তো একটা মুসলমানের জমি দখল করিয়েছে ওরা? ইউসিআরসি কমিউনিস্টের সংগঠন, তারাই তো এটা মূলত তারাই করেছিল। একটা করিয়েছে? একটাও করায়নি। যত হিন্দুদের জমি, সে রানী রাসমণি থেকে আরম্ভ করে কেউ বাদ নেই, সমস্ত হিন্দুদের জমিগুলো তারা দখল করেছিল। শুধু তাই নয়, এই বাঁশদনের মতো একটা জায়গায় কলোনি তৈরি হয়েছিল, পাশে একটা মাজার ছিল, সেই মাজারটাকে রেখে দিয়েছে। আজকে মুসলমানরা আসছে তার অধিকার দখল নিতে।
সেখানকার মানুষ অতিষ্ঠ হচ্ছে। এই হচ্ছে বামপন্থীদের ভূমিকা। আর সেই শয়তান বামপন্থীগুলো আবার হুমায়ুন কবিরের পা চাটছে, নাহলে AIMM এর পা চাটছে দিয়ে যে তোমরা আমাদের সঙ্গে অ্যালায়েন্স করো, অতীতকে মনে করো, এই পাকিস্তান আমরা সৃষ্টি করেছি, তোমাদেরকেও আমরা পাকিস্তান, নতুন পাকিস্তান দেবো, তোমরা আমাদের সাথে অ্যালায়েন্স করো, আমাদেরকে কিছু সিট দাও, বোকা হিন্দুগুলোকে আমরা বুঝাতে পারবো। আপনি বলবেন কই মমতা ব্যানার্জিকে কিছু বলছেন না? শুধু পচে গেছে, পচে গেছে, পচে গেছে। ও শুধু বোঝে নিজের মুখ্যমন্ত্রী তো নিজের এই ভাইপোর এসকালেটার, তার সম্পত্তি এটসেট্রা পচে গেছে, পচে গেছে, পচে গেছে। আর ব্যাংকে গিয়ে এই বাঙালি হিন্দু সমাজ আমি গেছিলাম, ATM-এ দেখলাম বিশাল লাইন পড়েছে মহিলাদের, 1000টা 1500 হয়েছে, টাকাটা ঢুকেছে কিনা, টাকাটা ঢুকেছে কিনা। দিদি জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ। তপন ঘোষ একটা কথা বলেছিল, আমাদের এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির ওপরে একটা সেমিনার মতো ছিল, সেই না সেমিনার না, একটা ওপেন মিটিং ছিল, সেখানে বলে গেছিল বাঙালি সমাজ পচে গেছে, বাঙালি সমাজ পচে গেছে। জয়জিৎকে উদ্দেশ্য করে বলেছিল, জয়জিৎ এদের জন্য আর কিছু করো না, করো না, এরা পচে গেছে, এরা এমনি শেষ হয়ে যাবে। দেখেননি পার্সিরা শিল্পে 1 নম্বর, সাহিত্যে 1 নম্বর, সায়েন্সে 1 নম্বর, সব দিকে 1 নম্বর, 1 নম্বর, খুব এরকম হারমোনিয়াম বাজাচ্ছে, 1 নম্বরের হারমোনিয়াম বাজাচ্ছে। যেই সালে আরবরা এলো, অমনি জপলায়তি সহজীবতী, এই টাটার মতো লোকগুলো ভারতে এলো, কিছু ইউরোপে গেল, আর বাকি যারা ছিল, বিশেষ করে পার্সি নারীরা খুব সুন্দরী, পার্সি মেয়েরা খুব সুন্দরী হয়, সব হয়ে গেল, ইরানি হয়ে গেল, ছিল বেড়াল হয়ে গেল রুমাল, ছিল পার্সি হয়ে গেল ইরানি। তো সেই জন্য বাঙালি সমাজে এরকম পচে গেছে, পচে গেছে। ওই লক্ষ্মীর ভাণ্ডারে ATM-এর দরজা বন্ধ হচ্ছে না, এত লাইন পড়েছে মহিলাদের, যে টাকাটা ঢুকে গেছে কিনা, টাকাটা ঢুকে গেছে কিনা। ওই যে হয় বিউটি পার্লার, আর তা নাহলে নতুন কিছু অনলাইনে কিছু ড্রেস মেটেরিয়াল কেনা। আরে ওই ড্রেস মেটেরিয়াল কতদিন, ওই ড্রেস মেটেরিয়াল তোদের কদিন থাকবে রে, ওই ড্রেস মেটেরিয়াল তোদের কদিন থাকবে। বাংলাদেশে একটা মেয়ে ওই কি কি বিপ্লব, ওদের আগস্ট বিপ্লব না সেপ্টেম্বর বিপ্লব, কি একটা হলো, একটা মেয়ে প্যান্ট পরে আর জামা পরে রিক্সা করে যাচ্ছিল, তাকে রাস্তায় খুলিয়ে দেওয়া হলো, সব কিছু খুলিয়ে দিয়ে তাকে বোরখা পরিয়ে দেওয়া হলো। এত বলা হয়, এত বলা হয়, কিন্তু মেয়ে সমাজে গিয়ে ঢোকে, কিচ্ছু ঢোকে না, এখান দিয়ে ঢোকে, ওখান দিয়ে বেরিয়ে যায়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। এই যারা হচ্ছে সেকুলারিস্ট, সেই আজকে বছরের পর বছর ধরে স্বাধীনতার আগের থেকে একই বৃন্তে দুটি কুচ। আমি নজরুলকে কিন্তু ছোট করছি না, আমি নজরুলের আবেগকে ছোট করছি না, আমি নজরুলের আবেগকে কখনো, অনেকে বলে আপনি নজরুল সম্বন্ধে বলছেন না, নজরুল, আব্দুল কালাম আজাদ, এরা আব্দুল কালাম, এরা হচ্ছে আলাদা, এদেরকে আনবেন না, কুমিরের ছানাগুলোকে দেখাবেন না। ওরা বামপন্থীরা সবসময় কুমিরের ছানা দেখায়, তৃণমূল সবসময় কুমিরের ছানা, কুমিরের ছানাগুলোকে দেখাবেন না। আসলে আসুন, এরা কিন্তু এইরকমই হয়, এরা এইরকমই হয়। আর বাঙালি সমাজ এই বামপন্থীদের ওই তথাকথিত ধর্মনিরপেক্ষ গান্ধিয়ান আর ওই কমিউনিস্টদের পাল্লায় পড়ে বাঙালি সমাজ যে পচে যাচ্ছে, বাঙালি সমাজ যে পচে যাচ্ছে, তপনদা তাকে সেজন্য সতর্ক করেছিল, পারবে না, এই জাতিটা পচে গেছে, ওই পার্সিদের মতো পচে গেছে, এরা বিলীন হয়ে যাবে, এরা বিলীন হয়ে যাবে, এই বাঙালি সমাজ থাকবে না, এই বাংলা ভাষা থাকবে না, কিচ্ছু থাকবে না। তার জন্য সুনীল গঙ্গোপাধ্যায় তার ছেলেকে অলরেডি এত বাংলা প্রেমী, এত বাংলায় লিখে এত টাকা রোজগার করেছে, প্রায় 100 মতো, একটা কম হয়ে গেছিল তসলিমা নাসরিন, সে 100 নারীর সঙ্গে, 99 নারীর সঙ্গে সে সম্পর্ক করেছিল, একে গিয়ে একটাই গিয়ে বাদ হয়ে গেছিল। সে কিন্তু তার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, সে কিন্তু
ওই তার তার যে নাতি সে ওখানে গিয়ে হ্যাটম্যাট ক্যাট শেখে। হ্যাঁ, ওই অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে শেখে না। এবং এই কমিউনিস্টরাও তাদের ছেলে মেয়েদের কিন্তু বিদেশে পাঠিয়ে দেয়। আর এইটাকে তারা উপঢৌকন দিচ্ছে কাকের কাছে? সোহরাওয়ার্দীর কাছে উপঢৌকন দিতে চাইছে। মমতা ব্যানার্জির ওর কথা আমি বলবো না, ওর কথা বলতে আমার ঘেন্না লাগে, ঘেন্না লাগে, ঘেন্না লাগে। তাই দায়িত্ব এখনো পর্যন্ত যে হিন্দু সমাজ সেন্সেবল আছে, আমার মতো যে যে পাগলগুলো এখনো চিৎকার করছে, দায়িত্ব হচ্ছে যদি তাদের, যদি পারেন 26-এ কিছু করবেন, নাহলে পচে গেছে, পচে গেছে, পচে গেছে।